আজ আমরা ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি এইচবি রোড এবং ত্রিপুরা বেসরকারি শিক্ষক সমিতি এইচবি রোড যৌথভাবে সাংবাদিক সম্মেলন মিলিত হওয়ার মূল কারণ হলো, আপনারা জানেন 2025 সালের 1 সেপ্টেম্বর মহামান্য সুপ্রিম কোর্টের এক রায়ে বুনিয়াদী শিক্ষা দপ্তরে কর্মরত শিক্ষকরা চাকরির উপরে একটা চরম অনিশ্চয়তা নেমে এসছে। 1 সেপ্টেম্বর 2025 সালের রায়ে বলা হয়েছে যে কর্মরত শিক্ষক যারা শিক্ষার অধিকার আইন বা আইটি অ্যাক্ট 2009 যা 2010 সালে চালু হয়, যে আইনে মূলত 6 থেকে 14 বছর বয়সী ছাত্রছাত্রীদের অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হয়েছে, সেই আইনে শিক্ষকদের কি যোগ্যতা হবে নিয়োগের ক্ষেত্রে এই বিষয়ে একাডেমিক অথরিটি হিসাবে এনসিটি বা ন্যাশনাল কাউন্সিল অফ টিচার্স এর দায়িত্ব দেওয়া হয়। সেই আমরা লক্ষ্য করি এনসিটি তার 23 নম্বর ধারায় শিক্ষকদের যোগ্যতা নির্ণয়ের ক্ষেত্রে অতীতমুখী বা রেট্রোস্পেক্টিভ এফেক্টের কথা বলেন, অর্থাৎ শিক্ষার অধিকার আইন 2009 যা 2010 সালে চালু হয় তার পূর্বে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদেরও চাকরিতে ক্ষেত্রে টেট বাধ্যতামূলক এর কথা বলা হয়। গত 1 সেপ্টেম্বর মহামান্য সুপ্রিম কোর্টের ডাবল বেঞ্চ রায় দিয়ে বলে দেন আগামী 31 আগস্ট 2027 মধ্যে, অর্থাৎ রায়টি দেওয়ার 2 বছরের মধ্যে বুনিয়াদী শিক্ষা দপ্তরে কর্মরত শিক্ষকদেরকে টেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। যদি তারা সে ব্যর্থ হন তাহলে বাধ্যতামূলক অবসরে যেতে হবে। এই রায়টি সারা দেশে প্রায় 30 থেকে 35 লক্ষ শিক্ষকের জীবনে একটা অনিশ্চয়তা নিয়ে এসছে। এই নিয়ে সারা দেশে ব্যাপক শিক্ষক আন্দোলন হচ্ছে। সারা দেশের বিভিন্ন রাজ্য সরকার এবং শিক্ষক সংগঠনগুলি পরবর্তীতে সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করে। গত 19 মে 2026 সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতিদ্বয় এই রিভিউ পিটিশনটাকে গ্রহণ করেননি, বাতিল করেছেন। কিন্তু যে 2 বছর দিয়েছিলেন যে টেট উত্তীর্ণ হওয়ার জন্য, যে 2 বছর সময় নির্ধারণ, তাকে আরো 1 বছর বাড়িয়ে 31 অক্টোবর 2028 পর্যন্ত করেছেন। আমাদের যে বক্তব্য, শিক্ষার অধিকার আইন আইটি অ্যাক্ট 6 থেকে 14 বছর পর্যন্ত ছেলে মেয়েদের বাধ্যতামূলক বিনামূল্যে পড়াশোনার যে কথা বলা হয়েছে, যে মৌলিক অধিকারকে শিখতে, তাকে আমরা সারা ভারতবর্ষের প্রত্যেক তাকে যথেষ্ট স্বীকৃতি দিয়েছেন, প্রত্যেক এটাকে একটা দারুণ ঐতিহাসিক একটা আইন বলে বলেছেন। কিন্তু শিক্ষকের নিয়োগের ক্ষেত্রে শিক্ষার অধিকার আইনের পরে টেট বা টিচার্স এলিজিবিলিটি টেট বাধ্যতামূলক, এটা নিয়ে আমাদের কোনো শিক্ষক সহ আমাদের কোনো বক্তব্য নেই। কিন্তু আমাদের বক্তব্য হলো শিক্ষার অধিকার আইন চালু হওয়ার পূর্বে, অর্থাৎ অতীতমুখী যে রেট্রোস্পেক্টিভ তা নিয়ে, এর ফলে আজ থেকে 30 বছর চাকরি করছেন, 25 বছর চাকরি করছেন শিক্ষক শিক্ষিকারা, আগামী দিনে তাদের চাকরি অনিশ্চয়তার মুখে দেখা দিয়েছে। আমরা জানি যে সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতেও কেন্দ্রীয় মন্ত্রিসভা ইচ্ছে করলে পরে অর্ডিন্যান্স জারি করে অথবা সংসদে আইন পরিবর্তন করে, আইন সংশোধন করে তাকে রক্ষা করতে পারেন। আমরা জানি আগামী 20 জুলাই থেকে সংসদে বাদল অধিবেশন শুরু হচ্ছে। কাজে আমাদের একটাই দাবি যে সুপ্রিম কোর্টের রায়ের ফলে সারা দেশে যে 30 থেকে 35 লক্ষ যে শিক্ষক শিক্ষিকা আজকে ক্ষতিগ্রস্ত হবেন, আমাদের রাজ্য একটা বিশাল সংখ্যক শিক্ষক শিক্ষিকারা এর ফলে ক্ষতিগ্রস্ত হবেন, তাদের রক্ষার জন্য কেন্দ্রীয় সরকারকে হয় অর্ডিন্যান্স জারি করে অথবা আগামী 20 জুলাই থেকে শুরু হওয়া সংসদে বাদল অধিবেশনে আইন সংশোধন করে শিক্ষকদের যে টেট দেওয়ার বাধ্যকতা থেকে মুক্ত করতে হবেন। Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow and build your future. A place that truly helps your dreams become a reality.